আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ব্লগটা আমি আমাদের স্কুল বন্ধ হওয়ার আগে করেছিলাম, কিন্তু সময় মতো আপলোড করতে পারিনি। আসলে সবসময় বলি, বড়ই ক্লান্ত থাকি আমি। মানসিক শারীরিক সব কিছু মিলে ক্লান্তিটা যেন আমাকে জুড়ে বসেছে। শত চেষ্টা করি নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য, কিন্তু দিন শেষে পারি না। মানুষ মনের সাথে যুদ্ধ করে মনে হয় খুব কম দিনই টিকে থাকতে পারে। তো যাই হোক, আসলে বিয়ের আজকে কতদিন হলো? 2009 সালে আমার বিয়ে। তো এখন তো হিসেব রাখাও আমার জন্য টাফ হয়ে গিয়েছে, ওইভাবে আসলে কাউন্টও করি না। অনেক দূর পথ পাড়ি দিয়েছি আসলে। অল্প দিনেই মনে হচ্ছে আমি যেন টায়ার্ড হয়ে গিয়েছি। আমার মনের সেই জোরটা বা শক্তিটা পাই না। পজিটিভ থাকতে 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 পজিটিভিটি ছড়াতে ছড়াতে আমার নিজের মধ্যেই কেন যেন হঠাৎ হঠাৎ আমার পজিটিভিটিটা খুঁজে পাই না আর কি। শত চেষ্টা করি নিজেকে পুশ করতে, তারপর একটা সময় গিভ আপ করে দিই। আমার ব্লগ যারা দেখেন তারা প্রায়ই এটা আমার খুবই কমন একটা কমেন্ট যে আপু তোমার ব্লগ দেখে আমরা পজিটিভ এনার্জি পাই, আমাদের দিনটা ভালো যায়। বা আপু মনটা খারাপ ছিল, তোমার ব্লগ দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। বা আপু তোমাকে দেখলে কাজের উৎসাহ পাই, কাজ করতে ইচ্ছে করে না যখন তোমাকে দেখে আমরা কাজ করি। তো আলহামদুলিল্লাহ বলবো এই কারণে যে আমি এই নিজেকে পুশ করা মানুষ, যে আপনাদেরকে এত উৎসাহ দিতে পারি বা আপনাদেরকে পুশ করতে পারি, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। কে কি বলল, কে কি করলো, আসলে এট দ্য এন্ড বলি যে গায়ে লাগাবো না, কিন্তু ঠিকই গায়ে লেগে যায়, কারণ আমিও তো মানুষ। একটা মানুষ কত সময় পারে যুদ্ধ করতে। আমি সব সময় বলি আমার ব্লগে, আমি কিন্তু এখানে নাটক করতে আসিনি, বা আমি যে খুব ভালো, আমি যে খুব পারদর্শী সব কিছুতে, এটা প্রমাণ করতেও আসিনি। এসেছিলাম ফানিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে, জাস্ট ভালো লেগেছিল, বানিয়েছিলাম। তারপরে রান্না শুরু করলাম, রান্নার রেসিপিগুলো দেয়া, তারপরে দেশে গেলাম। টুকটাক পাগলের মতো কি রেকর্ড করেছি না করেছি শেয়ার করেছি। এভাবেই আমার জার্নি শুরু। পরে এখন করতে 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 এমন একটা পর্যায়ে এসেছি যেটা কিনা আমার নেশা পেশা দুইটাই হয়ে গিয়েছে। এখন চাইলেও দেখা যায় যে আমি খুব সরে থাকতে চাইলেও মিস করি। ইনকামের সোর্স তো আর আছে, এটা তো আর থাকেই, কিন্তু অ্যাট দ্য এন্ড সবাই কিন্তু সবার ভালো লাগা থেকে করে। যে কোনো জবও যদি আপনি করেন, দেখবেন আপনার যদি ভালো লাগে না, টাকা পেয়েও আপনি খুশি হবেন না, বাট আপনি যদি এনজয় করেন ওই কাজটা, দেখবেন আপনার করতেও ভালো লাগে। আর আমি সবসময় বলি, আমি স্বাধীন চেতা একজন মানুষ। আমার লাইফে আমি কখনোই ধরা বাঁধা রুটিনের ভেতরে নিজেকে বন্দি করতে পারিনি। যেমন আমি এত কষ্ট করে এই দেশে নার্সিং স্কুলে পড়াশোনা করেছি, রেজিস্টার্ড নার্সের কথা বলছি, কিন্তু আমার ভালো লাগেনি বলে জবও করিনি। তো এরকম অনেক ছোটোখাটো জিনিসই আমার লাইফে আমি গিভ আপ করে দিয়েছি, কারণ আমার ভালো লাগেনি। তাই এখানে যে এতদিন পর্যন্ত টিকে আছি, সেই ভালো লাগা থেকেই। কেন জানি না ইদানিং আমার আর এটাও ভালো লাগছে না। মনে হয় যেন হঠাৎ করেই মনে হয় ব্লগ করা ছেড়ে দিব। তো এইটা মনে হলো, কিন্তু আবার কষ্ট লাগে, কারণ এত এত ভালোবাসেন আপনারা। আমার তো এরকমও কমেন্ট আসে যে আপু ফালাক আদিয়ানের বিয়ের সময় হলো আমাদেরকে একটু হলেও ব্লগ করে দেখিও। তো মানুষের মায়াটাই আসলে অনেক। তো ইদানিং আসলে আমার পেছনে আমার ইনলস ফ্যামিলিও বলতে পারি বা পরিচিতও বলতে পারি, বা মিশিগানের ভেতরেও কিছু পরিচিত মুখ এত উঠে পড়ে লেগেছেন যে সামটাইম আসলে কষ্ট লাগে। যে আমি তো কারো ক্ষতি করতে যাচ্ছি না, বাট কেন জানি না মানুষ সামহাও লাগতে খুব পছন্দ করে। আমি কখনো বলিনি যে আমার অমুকের সাথে খুব ভালো সম্পর্ক, তমুকের সাথে খুব খারাপ সম্পর্ক, বা কখনোই আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার ব্লগে কথা বলতেও পছন্দ করি না। আর ফেসবুক পেজে এটা সেটা লিখি। আমার জীবনে আসলে অনেকের সাথে পরিচয় বা বাস্তববাদী কথা বলতে আমার ভালো লাগে, কারণ অনেক এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে এই জীবনে অল্প বয়সে বলতে গেলে। তো আমি ওই এক্সপিরিয়েন্স থেকেই লিখি। যখন যেটা লিখি এর মানে এইটা না যে আমার নিজের লাইফে ওইটা হচ্ছে। সামটাইমস এমনি লিখি, লিখতে ভালো লাগে, বা মনে হয় যে তখন ওই মোমেন্টের স্টোরিটা মনে পড়ে যায়, তখন ওইটা নিয়ে লিখি। তো যেটা হয়েছে যে হুটহাট পরিচিত কেউ কিছু একটা বলে, তখন কানে চলে আসে,
আমি না ওইগুলো ইগনোর করেও আজ পর্যন্ত কিন্তু এই ইউটিউব চ্যানেলে টিকে ছিলাম এবং আছিও। কারো কিছুই কেয়ার করিনি, এখনও করি না। কে কী বললো, কে কী করলো, সামটাইম মনে হয় আমি কোনো কিছুই গায়ে লাগাবো না। কারণ অ্যাট দ্য এন্ড আমি জানি আমি কি, আমাকে নিয়ে হাসলেও বা কি, আমাকে নিয়ে একদম বানোয়াট কথাবার্তা বলে আমার নামে বদনাম ছড়ালেই বা কি। কারণ আমি তো কারো খাচ্ছি না, পড়ছি না। আল্লাহ তালার কাছে দিন শেষে আমাকে জবাবদিহি করতে হবে, এতটুকুই। আমি আমার বাচ্চাদেরকে যদি নিয়ে দিন শেষে শান্তিতে ঘুমাতে পারি, আমার জন্য এতটুকুই। বা আমি ব্লগ করছি, আপনাদের ভালো লাগছে, এতটুকুতেই সীমাবদ্ধতা রেখে দিতে চাই। কিন্তু তারপরও কেন জানি না, আসলে এইসব জিনিসপত্র শুনলে না মনটা খারাপ হয়ে যায়। আর আমি ঘুরে ফিরে দেখেছি সামহাও মানুষ মানে এত শান্তি পায় অন্যকে নিয়ে গসিপ করতে, অন্যকে নিয়ে কথা বলতে। আমি যাদেরকে এত সম্মান করি, যাদেরকে আমি আমার নিজের ফ্যামিলি মনে করি, তারাই দেখা যায় যে এগুলো করে, এগুলোই কথাবার্তা বলে। তো এক এক সময় মনে হয় যে আমি আসলে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না। সামটাইম মনে হয় এদের মুখোশগুলো আমি টেনে টেনে খুলে দেই। কারণ যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে আছি, আজকাল এগুলোই মানুষ মজা নেয়, এন্টারটেইনমেন্ট পায়। বা কিছু কিছু ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যাদের দ্বারা আল্লাহ তাআলা অনেক বড় বড় শিক্ষা দিয়েছেন, সেই সব স্টোরিগুলো আমার মাঝে মাঝে তুলে ধরতে ইচ্ছে করে, যাতে করে সমাজের আর 10টা মানুষের চোখ খোলে। কিন্তু আসলে ওই বিবেকটা দেয় না। দিন শেষে মনে হয় আমি যদি প্রতিশোধ নেওয়া শুরু করে দিই বা পাবলিকে এসে সবার মুখোশ খোলা শুরু করে দিই, তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমার উপর নারাজ হয়ে যাবেন। আর আমি যদি বিচার করে ফেলি, তাহলে আল্লাহর জন্য কি বিচার রাখবো? আল্লাহর কাছেও তো কিছু রাখতে হবে। সময়ের দাবি বলে একটা কথা আছে। তো আমি হয়তো বা সেই সময়ের জন্য অপেক্ষা করব, যেদিন আল্লাহ তাআলা নিজ চোখে আমাকে দেখাবেন। কিন্তু সত্যি কথা বলি, এখানে আবার আমার যারা অতিরিক্ত শুভাকাঙ্ক্ষী আছেন, তারা এসে কমেন্ট করা শুরু করবেন যে এত ভালো নাটক কম করো প্রিয়। তো যাই হোক, নাটক হোক আর যেটাই হোক, আমি তো আমি জানি আমি কি। আমার কারো চোখে ভালো হওয়ার কোনো দরকার নেই, আল্লাহর চোখে ভালো থাকলেই হলো। তো যেটা বলছিলাম, সময়ের দাবির কথা, আমি আসলে কাউকেই আমার যারা কিনা খারাপ চায় বা আমাকে নিয়ে সমালোচনা করে, খারাপ কথা রটায়, তাদের কথা যখন চিন্তা করি যে ওরা শাস্তি পাচ্ছে আমার চোখের সামনে, এরকম চিন্তা করি, বা ওদের খারাপ দিন সত্যি আমার তখন খারাপ লাগে। তখন আল্লাহকে বলি যে আল্লাহ, আমার হায়া যেন ওদের উপর লাগে না। কারণ আমি ওদের খারাপ দিন কখনোই দেখতে পারবো না। কারণ আমি সবসময় এটাই দোয়া করি যাতে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন আর ওরা রিয়েলাইজ করে যে ওরা কি করেছে। এতটুকুই আমার জন্য এনাফ হবে। কিন্তু আমি কখনোই চাইবো না যে ওরা ভুক্তভোগী হোক বা কোনো কিছু খারাপ কিছু ফেস করুক। আমার ব্লগগুলো যারা কন্টিনিউ দেখেন, আমি জানি সবাই যে আমার শুভাকাঙ্ক্ষী, এরকমটা আশা করাও ভুল। 20 জনের মধ্যে হয়তো 15 জন ভালো চান, 5 জন হয়তো খারাপ চান, তামসা দেখেন বা এমনিতেই নাটক দেখার জন্য, কথা বলার জন্য, গসিপ করার জন্য দেখেন। তো যারা কিনা ভালোবাসেন তাদেরকে বলবো প্লিজ একটু দোয়া করে দিয়েন আমার জন্য। কারণ সত্যি মাঝে মাঝে আমি খুবই ভেঙে পড়ি, আর নামাজে বসলে দেখা যায় অটোমেটিক কান্না চলে আসে। আমি আমার জন্য যাতে একটু দোয়া করবেন, যাতে আমি একটু শক্ত হতে পারি, নিজেকে একটু গুছাতে পারি। আল্লাহ তাআলা আমাকে ফুটফুটে 3টা বাচ্চা দিয়েছেন, এগুলোর যাতে আমি সুন্দর করে লালন পালন করতে পারি, এতটুকুই। আমি কার চোখে ভালো, কার চোখে খারাপ, আসলে সত্যি এখন কেয়ার করা ছেড়ে দিয়েছি। আমি মেনে নিয়েছি আমি খারাপ মানুষ, আমি খুবই খুবই খারাপ আর জঘন্য একটা মানুষ। আমি কারো চোখেই ভালো না। সো আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা করে দেন, আমার কাছে এইটাই হবে বড় প্রাপ্তি। এখন আর আমার কোনো কিছুই চাওয়ার নেই আল্লাহর কাছে। শুধু মানে মানুষ খুশি করার চেষ্টা করে দেখে ফেলেছি। মানুষকে খুশি করা যায় না, আপনি কারো মন মতো হতে পারবেন না। যারা আপনার দোষ ধরবে, দোষ খুঁজবে, তারা আপনার ভালো কাজ থেকেও খারাপ খুঁজে বের করবে। আরেকটা জিনিস আমি দেখেছি যে মায়ার কাঙালি করাটাও আমি ছেড়ে দিয়েছি। যারা আপনাকে মায়া করার, আপনাকে এমনিতেই মায়া করবে বা ভালোবাসবে। আপনি জোরে খুঁজে টেনে হিচড়ে মায়া আদায় করতে পারবেন না। তো রান্না করতে করতে ফালাক আদিয়ান কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আজকে ওদের সেন্টার শপ ছিল স্কুলে, ওরা গিফট কিনে নিয়ে এসেছে একজন আরেকজনের জন্য। কে কি আনছো আজ রাখলে? ঠান্ডা খিলা বারা আজকে রিসার্চ করছো নিকো? ও মাই গডনেস, দেখি ফালাকে কি টানছে। ফালাক বারা খেলাইছো নিকো আজকে ঠান্ডার মাঝে? রিসার্চ আসিল নি? হ্যাঁ, ও মাই ওয়াও, ফালাক তো মাশাআল্লাহ, ফালাক ইজ so thoughtful, so thoughtful, so thoughtful.
Oh my god. I think you'll love it. And this one is only $2. Normally, if you buy them at the store, they're a lot more expensive. So, Yeah. so open it. We get there by 6. And then প্রত্যেক we দিন leave একশো there কাজ by থাকে 6:30 for the দেখি ভালো করলেই কি টানছে আদিয়ানে What is this? Giant heavy thing. তুমি কি তাক বাই খানচি দি খুলরা এ রে বি কেয়ারফুল লেট মি ওপেন ইট ফর ইউ Oh, look, you got it. ওয়াও দেখি তো কালকে যে টাকা দিয়েছিলাম এটা দিয়ে ওয়াও ইট ইজ কিউট স্কুশি দেখি মাশাআল্লাহ সো কিউট দেখি আজরাক নিয়ে এপো খানচি দি খাটি রানি তবু তুমি নিজের লাগি আনছনি ফালাক কেন আই সি Yeah, this one's ওয়াও এগুলো যে সুন্দর নষ্ট করিও না ওকে বাবা Oh, Mama, do you know that tennis ball? Yeah. You know that tennis ball thing? What is this? What is this? দেখি ওকে পাই আনছনি তোমার লাগি না ফালাকে Me. ইউ ডিড Fire. Well, I try to get something that I Yeah. like to do. That's how you practice, okay? Keep your Thank you. keep practicing. Left ওকে and right. ফালাকে both আনছন কি আজরাকর লাগি দেখি No, this one's for Ezra. আজরাকর লাগি নি দেখি কিতা প্লেডো Play-Doh. ওয়াও Let's see it mine. Thank you so much, Empire. Oh my. So sweet. See this? This is so sweet. Oh my goodness. That's right. You see this? They're gonna pull back. So They're gonna pull back. Okay. It's gonna fly. I didn't do it off. So it's like you didn't try it for me. Okay. So, okay, don't bend them. Hey, Falak. So We put this clean the on house. like that. জানি না কি আবুল তাবুল বকেছি মনে কিছু কেউ নিবেন না আসলে সামটাইম মন এত খারাপ থাকে মনে হয় যে বড় করি ব্লগের মধ্যে ভয়েস ওভার দেওয়ার সময় আসলে যেটা বললাম আমার জন্য একটু দোয়া করবেন আর কি এই তো সবাই ভালো থাকবেন আর কথা বলে বলে আজকে অনেক রান্নাবান্নাও করলাম দেশীয় সব রান্না এখন আমাদের সিলেটি যে টক থাকে সেটা রান্না করছি কাঁচা আম দিয়ে আর হচ্ছে সোয়া ফিশ ফিলে দিয়ে আমি জাস্ট নর্মালভাবেই এই টক রান্নাটা করে থাকি আসলে আমি হয়তো বা এই ভয়েস ওভার আমি এখন জানি না কি করব ভিডিওটা আপলোড করব কিনা তাও বুঝতে পারছি না এভাবে আসলে কথা বলি না বাট মাঝে মধ্যে কি হয়ে যায় আমি নিজেও জানি না যারা হাসবার তারা তো আর হাসবেই মজা করবে ওই ভিডিওটা দেখার পরে একজন আরেকজনকে শেয়ার দিবে কানাঘুষা শুরু হয়ে যাবে বাট আল্লাহর উপর ছেড়ে দিব আমি আবারও আমার কানে আসবে দ্যাটস ইট লাইফ গোজ অন আমার জায়গা কেউ নিতে পারবে না আমার পেছনে যারা কথা বলবে তারা আমার পেছনেই পড়ে থাকবে এটা বলেই মনকে সান্ত্বনা দিই আর হাসাহাসি মাতামাতি করাই তো মানুষের কাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন অন্যকে নিয়ে সমালোচনা না করে 2 রাকাত নফল নামাজ পড়লে যে একটু সওয়াব পাওয়া যাবে এটা আমরা হয়তো অনেকেই বুঝি না আমার নিজের মধ্যে হয়তো অনেক ত্রুটি আছে তারপরেও চেষ্টা করি পারতপক্ষে কারোর সমালোচনা না করতে আমি আমার বাচ্চাদেরকে নিয়েই ব্যস্ত থাকি একটু সময় পেলে হয়তো বা 2-1 কাছের মানুষের সাথে কথা বলি দ্যাটস ইট আল্লাহ তাআলা এইভাবেই লাইফ নিচ্ছেন দোয়া করি যেন এইভাবেই লাইফটা কাটাতে পারি আর মরবার সময় যাতে কারো উপর ডিপেন্ড না করে হুট করে পৃথিবী ছেড়ে চলে যায় যে সুন্দর লাগে ওকে 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 যাও আর এই তো টকটা রান্না হয়ে গিয়েছে আমি মেথিও দিয়েছি বেশি করে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি কাঁচা আম এনেছিল আদেনে বাবা ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে এখানে লোকাল গ্রোসারি শপে এরকম পাওয়া যায় আর ফিলে দিয়ে টকটা রান্না করলাম তো এখানে অনেক দিন পর রুই মাছ ভাজা করলাম এই মাছের তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি ভেজে নেই এত ভালো লাগে খেতে আমি আলাদা কোনো মশলা দিই না আর সাথে ধনেপাতাও দিয়েছি আর এই তো টক রান্না হয়ে গিয়েছে আর এই পাশে হচ্ছে কচুর মুখি দিয়ে সাতকরা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছি কাঁচা কাঁচা ইলিশ মাছ দিয়ে এটাও সিলেটের বলতে গেলে অনেক মজার একটা খাবার আর এখানে ডাল রান্না করেছি বেশি করে ধনেপাতা দিয়ে এত কিছু রান্না করেছি কিন্তু আদিয়ান খাবে হচ্ছে ওর কাবাব দিয়ে গতদিন যে রান্না করেছিলাম এটা লেফট ওভার ছিল তো ওর জন্যই রেখে দিয়েছিলাম আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম